হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো এদিকে হচ্ছে বরমশাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। তো চলো দেখায় কি কি বাজার নিয়ে এসেছে বর। তো এইদিকে দেখো বাজার গুছোতে আমি বসে পড়লাম, আর এখানটাতে দেখো আমার ছেলেও আমার পিছনে পিছনে চলে এসেছে। তো ফার্স্টেই হচ্ছে একদম গাছ পাকা হিমসাগর আম। তো দেখো কি হিমসাগর আম বার করলাম, আর এই গরমে না কচি শশা ছাড়া ভাত খেতে একদম ইচ্ছা করে না, তাই দেখো কচি কচি শশা কিছু নিয়ে আসতে বলেছিলাম। তো সেই কচি কচি শশা কিছু নিয়ে এসছে। আর এই দিকে দেখো চিংড়ি মাছ তো আনতে বলেছিলাম, কিন্তু এত বড় বড় চিংড়ি না, মানে এঁচোড় চিংড়ি করব, ছোট ছোট যে চিংড়িগুলো হয় সেই চিংড়ি। বোধহয় বাজারে ছোট চিংড়ি পায়নি, তাই বড় বড় চিংড়ি নিয়ে এসছে। তো চলো বাজারগুলো সব আমি মানে একটা ডিশে আজার করি। তো দেখো এদিকে বাজারগুলো কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় চিংড়ি মাছগুলো দেখে মোটামুটি আমি ভাবছিলাম যে এদিকে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করব না এঁচোড় চিংড়ি করব, তো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে দেখো গাছ পাকা আম, কচি শসা সব কিছু গুছিয়ে টুচিয়ে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো হচ্ছে কেটে বেছে ধুয়ে নিলাম। তো দেখো চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিলাম, আর পিছনের মানে চিংড়ি মাছের শিড্ডারের কাছে যে এই যে খাদ্যনালী থাকে সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আগে অতটা জানতাম না, তবে এখন করতে করতে শিখে গেছি। তো দেখো চিংড়ি মাছগুলো আরও একবার সুন্দর করে নুন দিয়ে একদম ধুয়ে নিয়েছি, একদম চকচকে করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো হচ্ছে সামান্য নুন আর হলুদ মেখে হচ্ছে ভেজে নেব। তো হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না, কেননা চিংড়ি মাছ আবার বেশি ভাজলে আবার রাবারের মতো করে খেতে। তাই দেখো একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এঁচোড় চিংড়িই আমি করব। ফার্স্টে ভাবছিলাম যে বড় বড় চিংড়ি দেখে ভাবছিলাম মালাইকারি করব নাকি, তারপরে ভাবলাম যে না, এঁচোড় চিংড়ি করার জন্য যখন আনতে বলেছি এঁচোড় চিংড়ি আমি করব। তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেশ জল ছাড়লো, মানে যতটা তেল দিয়েছিলাম তো অনেকটা পানি মতো বেরোলো। তাই আর কি, মানে চিংড়ি মাছ দিয়ে কিন্তু জল বেরোয়। তো প্রত্যেকবারই কিন্তু এঁচোড় কাটার সময় কিন্তু আমার হাতে মানে সর্ষের তেল মাখতে আমি ভুলে যাই। একটা কাটার পরে মানে হাত দিয়ে কাটার পরে হাতে যখন চিটচিট লাগে, মানে আঠা আঠা লাগে, তখন মনে পড়ে ও তেল তো আমি দিইনি। আজকে কিন্তু আমি ভুলে যাইনি, আজকে দেখো ফার্স্টেই আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। তো হাতের মধ্যে তেল টেল মেখে তো দেখো এখন হচ্ছে এঁচোড়টা ছিলে নিচ্ছি, ডুমো ডুমো করে কেটে নেবো এঁচোড় চিংড়ি করার জন্য। আর এদিকে দেখো এঁচোড়গুলো কেটে নিয়েছি এইভাবে ঠিক ডুমো ডুমো করে ঠুন ঠুন করে। তো কেটে এখন হচ্ছে কলের তলায় 2-3 পানিতে ধুয়ে নিচ্ছি। এঁচোড় কিন্তু যতই ধুই ততই কিন্তু এঁচোড়ের গায়ে যে আঠালো ভাবটা আর চিটচিটানি ভাবটা কিন্তু যায় না। তো দেখো 2-3 পানিতে সুন্দর করে তো ধুয়ে নিলাম, তাও এঁচোড়ের গা থেকে চিটচিট করছে। তাই দেখো এঁচোড়টা একটা ডিশ নিয়ে নিয়েছি, তো ডিশের মধ্যে একটু পানি দিলাম, পানি দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো আর কি। এঁচোড়টা সিদ্ধ তো হবে না, জাস্ট ভাপিয়ে নিচ্ছি, এতে করে এঁচোড়ের গায়ে মানে ওই যে আঠালো ভাবটা একদমই থাকে না। তো দেখো এঁচোড়টা জল ঝরাতে দিয়ে দিলাম এখন। আর এখন হচ্ছে দেখো এঁচোড় চিংড়ি করার জন্য আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ডুমো ডুমো করে আলু কেটে তো এখন নুন হলুদ দিয়ে সুন্দর করে এখন ভেজে নিয়েছি। তো আলু তো আমার ভাজা হয়ে গেছে, তো আলু তো একটা ডিশে তুলে নিলাম। আর এদিকে দেখো ভাপানো এঁচোড়ের ওপর হচ্ছে আমি টক দই, যে আমুলের টক দই ব্যবহার করছি আমি। তো টক দইটা বেশ করে মাখাবো, মানে যতটা এঁচোড় সেই হিসেবে আর কি পরিমাণ মতো দিতে হবে, তো সেইভাবেই আমি দিচ্ছি। তো দেখো এঁচোড়ের গায়ে বেশ করে সুন্দর করে টক দইটা মেখে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতো। তো দেখো এঁচোড়টা সুন্দর করে দই মেখে একদম ফ্রিজে রেখে দেবো। এই যে দেখো সুন্দর করে দই মেখে নিয়েছি, মেখে এখন ফ্রিজে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখো ততক্ষণে আমি মশলাগুলো কেটে কেটে কুটে মশলাটা আমি করে নিচ্ছি। তো মশলা বলতে ফার্স্টেই ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর কি। গরম মশলার মধ্যে হচ্ছে বড় এলাচ, ছোটো এলাচ আর দারচিনি লবঙ্গ আর পেঁয়াজ কুচোনো আর তেজপাতা দিয়ে ভেজে নিলাম। আর এখন দেখো আদা কাঁচা লঙ্কার পেস্ট, মানে কাঁচা লঙ্কা বলতে লাল কাঁচা লঙ্কা, তাই পেস্টটা হচ্ছে লাল লাল, আর সাথে একটু রসুনও ছিল। তো পেস্টটা দিয়ে একটু আদা রসুনটা একটু সুন্দর করে ভেজে নিলাম, সুন্দর একটু গন্ধ উঠলো। আর এখন দিয়ে দিচ্ছি দেখো সমস্ত গুঁড়ো মশলা, যেগুলো বেশি গুঁড়ো মশলা হয় আর কি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো কিন্তু, তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তো দেখো ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন একটু গোটা সাদা জিরে দিলাম, গোটা সাদা জিরে দিলে মানে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো দেখো এখানটাতে জিরে টিরে দিয়ে এখন সুন্দর করে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দই মাখানো এঁচোড়টা হচ্ছে আমি সুন্দর করে মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে দিয়ে এখন সুন্দর করে একটু কষে নেবো, একটু সময় নিয়ে আর কি। তো দেখো কষানো মশলাটার সাথে আর এই যে দেখো যেটুকুনি ডিশের মধ্যে রয়েছিল সব কিছু আমি একত্রে দিয়ে দিলাম। তো দিয়ে এখন সুন্দর করে হচ্ছে দেখো এঁচোড়টা আমি কষে নিচ্ছি সুন্দর করে মশলার সাথে। তো দেখো যেহেতু দই দিয়েছি তাই কালারটা কত সুন্দর এসছে। তো দেখো সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। আর এখন লাল পাকা টমেটো দিলাম আর একটু জল দিলাম। তো জল দিয়ে এখন দেখো সব কিছু আস্তে আস্তে অ্যাড করব, যে ভাজা চিংড়ি তারপরে হচ্ছে আলু ভাজা সব কিছু একে একে অ্যাড করব।
তো দেখো এখন মনে হচ্ছে যে কড়াইটা আমার ছোট পড়ে গেছে, তো নাড়তে তো পারছি না, কড়াই ভর্তি হয়ে যাচ্ছে একটা একটা জিনিস দিতে। তো দেখো এদিকে ভাজা আলুটা দিয়ে আর একটু নিচের দিকে জল দিলাম, কারণ নিচের নাহলে বসে যাবে আর কি মশলাটা। তো সুন্দর করে দেখো এখন সব কিছু এঁচোড়, আলু, টমেটো, চিংড়ি মাছ সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর ভালো মতো করে কষানো হয়ে গেছে, আর এখন একটা দিচ্ছি গোটা রসুন। তো যেহেতু এঁচোড় চিংড়িটা একদম মাংসের মতোই কষে কষে রান্না করছি দই টই মেখে, তার জন্য দেখো একটা গোটা রসুনও ফেলে দিলাম। মাংসের মধ্যে যে যেমন গোটা রসুন খেতে ভালো লাগে, তেমন এঁচোড় চিংড়িতে খেতেও ভালো লাগে। তো আমার খেতে রসুন ভালো লাগে, তাই একটা গোটা রসুনও দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে কষে এখন জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন দেখো এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম চচ্চড়ি কে কে খেয়েছো? আমার কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার এটা। তো দেখো এদিকে কাঁচা আম আমি সুন্দর করে কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা, সর্ষের তেল, আদা কাঁচা লঙ্কার একটু পেস্ট সব কিছু দিয়ে, কাঁচা আম কিন্তু আমি এইভাবে চচ্চড়ি করে খাই। আর এই কাঁচা আম চচ্চড়ি করে খেলে গরমে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। গরমে এমনিই খাওয়া যায় না, তবে এরকম টকের কিছু পদ থাকলে কিন্তু একটু ভাত খাওয়া যায় আর কি। এইদিকে দেখো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন হাতে করে একটা বাংলা মাখা দেবো, কেননা যে কোনো চচ্চড়িতে কিন্তু একটা হাতে করে বাংলা মাখা না দিলে চচ্চড়ির স্বাদ সেই আসে না। তো দেখো সব মশলা এখন সুন্দর করে আমি হাতে করে মেখে নিচ্ছি। আর কাঁচা আমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো, মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে নিই। তবে আমার টক মানে বেশি খেতে পারি না, একটু মানে দাঁতে সমস্যা আছে। এদিকে দেখো আমি কিন্তু সব কিছু মশলা টশলা মেখে আমটা বসিয়ে দিলাম, আর ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর জলটা যখন অনেকটা মুড়ে আসবে তখন দেবো হচ্ছে একটু চিনি, মানে চচ্চড়িটা হবে কিন্তু টক মিষ্টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে দেখো আমার চচ্চড়ি কিন্তু আম চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে একদম। মানে এইভাবেই করতে হবে, না ঝোল রাখতে হবে আর না একদম শুকনো করে চচ্চড়ি করতে হবে, মানে ঠিক এইভাবে করতে হবে আর কি। এই চচ্চড়িটা ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার এঁচোড় চিংড়ি কিন্তু ফুটছে। আর এদিকে দেখো মানে আম চচ্চড়ির মধ্যেই টক আর মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স করে দিতে হবে, মানে বেশি টকও যেন না থাকে আবার বেশি মিষ্টিও যেন না হয়, ঠিক সেই হিসেবে করতে হবে আর কি। আর এদিকে দেখো এঁচোড় চিংড়ি আমার সবেমাত্র হলো, একদম গরম গরম এঁচোড় চিংড়ি, আর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এঁচোড় চিংড়ি ঠান্ডা হওয়ার পরে ফাইনাল লুকটা হচ্ছে এই। তো দেখো এঁচোড় চিংড়ির স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম দই মাখানোর জন্য এঁচোড়টা ভীষণ সফট হয়েছিল। আর এই যে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা